আজ হচ্ছে ডেলিভারির আগের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। লাস্ট একটা আমার চেক আপ ছিল, যেটা এখন এই যে দেখো চলে এসেছি, বসে রয়েছি এখানে অনেকক্ষণ ধরে। একজন একজন করে সব চেক আপ হচ্ছে, ভিতরে গিয়ে চেক আপ করায়। এখানে সমস্ত কিছু বিপি টিপি মাপা হয়। তো এই তো এখান থেকে দেখিয়ে নিয়ে একটু মনটা খারাপ করেই বাড়িতে গেলাম, যেহেতু কালকেই বলে দিয়েছে আমাকে ভর্তি হতে। আর হ্যাঁ, আমার সি সেকশান হবে। নর্মালের জন্য প্রচুর চেষ্টা করেছি, কিন্তু হয়ে ওঠেনি। আর এই সব জিনিসগুলো তো আর আমার হাতে নেই, সমস্তটাই রয়েছে ভগবানের হাতে। চেষ্টাও করেছিলাম, ইচ্ছা ছিল নর্মালে হওয়ার, কিন্তু ডাক্তার দেখে বলল না, নর্মাল হওয়ার পজিশান নেই, তোমাকে সি সেকশান করতেই হবে। তো কালকেই ভর্তি হওয়ার কথা বলেছিল। আর আমি ওখান থেকে বেরিয়েই না তোমাদের দাদাভাইকে ধরে কেঁদে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই একটু ভয় পেয়ে গেছিলো, ভেবেছিল কী না কী হয়েছে। তারপরে যখন বললাম কালকে ভর্তি হতে বলেছে আমাকে, সিজার করবে, তো বললো ঠিক আছে, মনটাকে শক্ত করো, শক্ত করে তারপরে কিচ্ছু হবে না। তো যাই হোক, এই তো এইভাবে দেখো আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। মনটাকে যেহেতু ভালো করতে হবে, সেই জন্য তোমাদের দাদাভাই আজকে আমাকে অন্য দিক থেকে নিয়ে যাচ্ছে। আর এখানে বসেছিল হচ্ছে রথের মেলা, উল্টো রথের মেলাটা বসেছে। তো আর আমি একদম আস্তে আস্তে কথা বলছি, তার কারণ হচ্ছে আমার ছোট্ট বাবু এখন ঘুমাচ্ছে, আর এত কান খাড়া হয়েছে, একটু আওয়াজ শুনলেই তাকিয়ে পড়ে। তো এই দেখো এখানে মেলার কত কিছু বসেছে, ভালোও লাগছিলো। তোমাদের দাদাভাই বলছিল এটা কিনবে সেটা কিনবে, কিন্তু আমার মন পড়ে রয়েছে কালকের দিনের জন্য, যে কালকের কি হবে আমার সাথে। তো যাই হোক, যাতে সেই সব চিন্তাভাবনা না করি, সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে এখান থেকে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাচ্ছিলো। আর এখান থেকে আমরা একটু মাংসও নিয়ে যাব, কারণ কালকের ভর্তি হওয়ার পর কবে আবার মাংস খেতে পারবো জানি না। তো দেখো এখানে কত রকমের ফুল টুলগুলো, বেশ ভালোই লাগছে বলো দেখতে। কিচ্ছু কিনিনি জানো তো, এখান থেকে ইচ্ছা ছিল কিছু কেনার, কিন্তু আর মন চাইছিল না যে কিছু কিনি। মনটা পড়ে রয়েছে এখন আমার অন্য দিকে, যে কালকের কি হবে। আজকের বাড়িতে গিয়ে সব কিছু প্যাকিং করব, যে কী কী নিতে লাগবে হসপিটালের জন্য। তো এই তো এইভাবে দেখো বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে তোমাদের দাদাভাই একটা বন্ধুর দোকান থেকে মাংস নিয়েছিল। আর এই যে সন্ধ্যাবেলা এখন একটু চা করছি, চা খাবো। চা ঠা খেয়ে নিয়ে আমি সব গোছগাছগুলো করবো। তোমাদের দাদাভাইও আছে, বললো একটু চা করো, একটু দুজন মিলে চা খাই। আর এই যে লাস্ট আমার দুধ চা খাওয়া। আর এই তো এখন দুধ চা করছি, দুধ চা করে এখন দুজন মিলে খাবো, খেয়ে দিয়ে তারপরে ব্যাগ প্যাকিং করবো।